আপদ যা কিছু আসে আল্লাহর পক্ষ থেকে আসে, যার পরিত্রাণ পাই আমরা, মুক্তি পাই, তাও আমার আল্লাহ ছাড়া কেউ মুক্তি দিতে পারে না। এখন আপনি ড্রাইভারের প্রশংসা করলেন, বলেন ড্রাইভারটা বড় ভালো ছিল, সেজন্য অ্যাক্সিডেন্ট থেকে, নির্ঘাত অ্যাক্সিডেন্ট থেকে আমরা বেঁচে গেলাম, নাউজুবিল্লাহ। আপনি প্রথমে প্রশংসা করবেন আল্লাহ, এরপরে ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ড্রাইভারকে এক্সপার্ট বানিয়েছেন, সেজন্য ড্রাইভারের উসিলায় আমি বেঁচে গেলাম, ঠিক না? অথবা গাড়ির প্রশংসা করলেন, সুন্দর গাড়ি, এই গাড়িরও প্রশংসা আপনি করতে পারেন না, গাড়ি যিনি বানিয়েছেন তার কোনো জ্ঞান নাই, জ্ঞান দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যে আল্লাহ জ্ঞান দিয়েছেন সে আল্লাহর প্রশংসা প্রথমে করুন, আর দুনিয়ার মানুষের প্রশংসা পরে করুন, তখন আর শিরিক হবে না। আমরা বিপদ থেকে বাঁচলাম, ড্রাইভারের প্রশংসা করলাম, গাড়ির প্রশংসা করলাম, অথবা রাস্তা সুন্দর, এই রাস্তারও প্রশংসা করলাম, এটা শিরিক, ছোট শিরিক। এইভাবে করে সমাজের তরে তরে আমরা শিরিক করতেছি। মহিলারা অভিশাপ দেন বেশি, স্বামীর সাথে তর্ক করেন বেশি। আল্লাহ নবীজি বলেন, বিশ্ব নবীজি বলেন, আমি মেরাজের রাত যখন গেলাম, জিবরাইল আমাকে বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুজুর আপনাকে জান্নাতের কিছু নিয়ামত আমি দেখাবো, জাহান্নামের কিছু নিয়ামত দেখাবো। কারণ আল্লাহ এসেছেন দুনিয়া, আপনাকে মেরাজে কেন নিয়ে আসলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে বলেছেন, জিবরাইল আমার নবীকে আমি নিয়ে আসতেছি আমার কিছু নিদর্শন দেখাবার জন্য। এই নিদর্শনের মধ্যে জান্নাত রয়েছে, জাহান্নাম রয়েছে। হুজুর আপনাকে এই জান্নাতগুলি আমি দেখাবো, জান্নাত জাহান্নামও দেখাবো। হুজুর বলেন, আমি যখন জান্নাত জাহান্নামে ঢুকলাম, জাহান্নাম থেকে দেখলাম, যখন দেখি অসংখ্য মহিলাদেরকে উলঙ্গ অবস্থায়, মাথা নিচের দিকে, পা উপরের দিকে, এরপরে স্তনের ভিতরে বিভিন্ন ধরনের পেরেক মারা হচ্ছে, টুটের মধ্যে এক টুটের পেরেক, এক টুট পেরেক দিয়ে উপরের দিকে উঠানো হচ্ছে, আর নিচের টুট নিচের দিকে পেরেক দিয়ে টানা হচ্ছে। এই ধরনের আযাব দেখে দেখে আমি বললাম, জিবরাইল কোন ধরনের মহিলাদেরকে এইভাবে আযাব দেওয়া হচ্ছে? হযরত জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরা হচ্ছেন ওই সব মহিলা যারা স্বামীকে ফোঁটাতে অভিশাপ দে। স্বামী যদি গরিব হয়, স্বামীকে বলে তুমি এই দিলে না, সেই দিলে না, তোমার ঘরে আমি আসলাম, আমার বাপের বাড়িতে আমি মিলিয়নার ছিলাম, সম্পদশালী ছিলাম, আমার এই ছিল সেই ছিল, তোমার বাড়িতে আসার পর ভালো একটা কাপড় পরতে পারছি না, ভালো খাবার খাচ্ছি না। এইভাবে করে স্বামীর সাথে তর্ক করে স্বামীকে অশান্তির মধ্যে রাখে, স্বামীর সাথে কথা এমন ভাবে চোখ রাঙিয়ে কথা বলে। আল্লাহ নবী বলেন, জিবরাইল এদের আর কি অপরাধ রয়েছে? জিবরাইল বলেন, হুজুর ঘরে অভিশাপ দে, যখন ঝগড়া লাগে তখন স্বামীর অভিশাপ দে, স্বামীর পরিবারকে অভিশাপ দে। এই অভিশাপ দেওয়ার কারণে আর স্বামীর সাথে তর্ক করার কারণে, উঁচু গলায় কথা বলার কারণে এই আযাবটা তাদেরকে দেওয়া হচ্ছে। এরপরে আরো কিছু মহিলাদেরকে নেওয়া হচ্ছে অন্য সাইডে। বিশ্ব নবীজি বলেন, আমি দেখলাম তাদের লজ্জাস্থানকে এইভাবে করে আক্রমণ করা হচ্ছে, আঘাতের পর আঘাত করে দেওয়া হচ্ছে। এই আঘাত করার পরে আমি জিজ্ঞেস করলাম, জিবরাইল আমি একবার তাকিয়ে দুইবার তাকাতে পারছি না, এই মেয়েরা কারা? বিশ্ব নবীজি বলেন, জিবরাইল আমাকে জানিয়ে দিলেন, এরা ওই সব মহিলা ডাইরেক্ট জিনা করে নাই, কিন্তু সতীত্বের হেফাজত না করে, পর্দায় না থেকে তারা পরপুরুষের সাথে তারা কথাবার্তা বলেছে, যাদের সাথে গায়রে মুহাররম যারা, তাদের সাথে কথা বলেছে, তাদের পর্দা লঙ্ঘন করেছে, সতীত্বের হেফাজত করে নাই। যদিও ডাইরেক্ট জিনা করে নাই, কিন্তু আল্লাহর আদালতে এটা জিনার অন্তর্ভুক্ত গুনাহ। কারণ যার সামনে আপনি বের হওয়ার অনুমতি নাই, ইসলাম অনুমতি দিয়ে নাই, ওই ধরনের পুরুষের সামনে যখন আপনি বের হলেন, কথা বললেন, এটা আল্লাহর ফেরেশতারা জিনার গুনাহ আপনার নামায়ে লিখতে থাকে। নাউযুবিল্লাহ। আল্লাহ নবীজি এসে বললেন, ও মা তোমরা বেশি বেশি করে সদকা করো, আমি এত কষ্ট করলাম, জান্নাতে ঢুকলাম, আমার বেলালকে দেখলাম, জান্নাত আমার বেলাল, জান্নাতের বারান্দা দিয়ে আমার বেলাল আসতেছে। আর আরো কিছু গরিব এবং দুর্বল মানুষকে দেখলাম, যারা দুনিয়ায় গরিব হবে, সৎ হবে, ঈমান নিয়ে থাকবে, আর দুর্বল হবে, এদেরকে আমি বিশ্ব নবীজি জান্নাতে দেখে এসেছি। কারণ এদের কোনো হিসাব নাই, দুর্বল এবং গরিব যারা দুনিয়াতে। বিশ্ব নবীজি বলেন, যখন আমি জান্নাতে সর্বপ্রথম আল্লাহ আমাকে ঢুকাবেন, আর ওই সময় থালা খুলবো, ওই সময় সাথে আমার গরিব এবং দুর্বলরা আমার সাথে থাকবে। সুবহানাল্লাহ। ধনীরা হিসাব দিয়ে যেতে হবে, বাকি সব হিসাব দেওয়া লাগবে। সহজ সরল দুর্বল এবং গরিবরা আমি বিশ্ব নবীজির সাথে প্রথমে ঢুকবে জান্নাতে। সুবহানাল্লাহ। মেয়েদেরকে বললেন, ও মা
তোমাদেরকে যে আলোতে আমি দেখে আসলাম, আমার কষ্ট হচ্ছে, তোমাদেরকে কি মর্যাদার আসলে তোমরা মায়ের জাতি, তোমাদের পায়ের নিচে আল্লাহর জান্নাত, এত সম্মান দিলাম, তোমরা কেন জাহান্নামে যাবে? সমস্ত নবীরা এসেছেন তোমাদের পেটের থেকে, তোমরা সম্মানী মায়ের জাতি, সম্মানী জাতি, তোমাদের এই কষ্ট হচ্ছে, তোমার কারণ কি? তোমরা বেশি বেশি করে সাদাকা করো, সাদাকাতু তারাদ্দুল বালা, তোমরা বেশি বেশি করে আল্লাহর রাস্তায় সাদাকা করো, দান করো, কারণ দান এবং সদকা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুসা সরায় দিবে, আর বালা মুসিবত যেগুলি আনেওয়ালা সেগুলি আল্লাহ দূর করে দিবেন। তোমরা বেশি করো। মহিলারা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা কিভাবে সাহায্য করব, কেন সাহায্য করব? আমাদের স্বামীরা তো সাহায্য করতেছে। নবীজি বললেন, তোমাদের স্বামীদেরকে তো জাহান্নামে আমি দেখি নাই, তোমাদেরকে জাহান্নামে দেখে এসেছি, তোমরা তোমাদের জবানকে লাগাম করে নাও, বেশি বেশি করে সাহায্য করো। তখন তাবুকের যুদ্ধ চলছিল। তাবুকের যুদ্ধের সময় আল্লাহ নবীর এই কথা শোনার পরে মদিনার সমস্ত মহিলারা তাদের গলার থেকে কানের ফুল, নাকের ফুল, কানের দুল, গলার হার, হাতের বালা, স্বর্ণ অলংকার যা ছিল বিশ্ব নবীজির সামনে এনে উজাড় করে দিলেন। নবীজি এই সদকাগুলি গ্রহণ করলেন আর বললেন, ও মায়েরা, এই সদকা দিয়েছো, তোমরা এইভাবে সদকা দিতে থাকো, কারণ তোমাদের জাহান্নামী, তোমরা তোমাদের দায়িত্ব রয়েছে, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা দায়িত্ব রয়েছে, তুমি যে স্বামীর করে যাবে, স্বামীর সম্পদের হেফাজত করবে, স্বামীর ইজ্জতের হেফাজত করবে, স্বামীর স্বাস্থ্যের খেয়াল রাখবে, স্বামীর আতাআত করবে। এই কাজগুলি যদি না করো তাহলে তোমাদের সদকায়ও কোনো কাজে আসবে না। আজ অসংখ্য মহিলারা স্বামীদেরকে জাহান্নামের দিকে ঠেলে দিচ্ছে। স্বামী হয়তো জাহান্নাম থেকে জান্নাতে যাওয়ার চেষ্টা করে, অনেক মহিলার কারণে জান্নাতে যেতে পারবে না, দায়ুস হয়ে যাবে। আর আল্লাহ নবী বলেছেন, আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, এই দায়ুস স্বামীগুলি জাহান্নাম ছাড়া জান্নাতে যেতে পারবে না। শুধুমাত্র আপনার কারণে। আপনি একটু চিন্তা করেন গো মা, আল্লাহ এত সম্মান আপনাকে দিয়েছেন, আপনি কি মনে মনে ভাবতেছেন যে আমি স্বামীকে তার মায়ের থেকে, তার ভাইয়ের থেকে, তার বোনের থেকে, তার রক্ত সম্পর্ক থেকে সরাই আমি আনন্দ করছি? মনে মনে আপনি অনেক খুশি করতেছেন। এটা খুশি করবেন না, আপনি কিছুই অর্জন করেন নাই। এই রক্ত কিন্তু, যে রক্ত আপনি বিচ্ছিন্ন করেছেন দুনিয়ার জীবনে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে ওই রক্ত আবার এক করে দিবেন। দুনিয়ার জীবনে কিন্তু আপনি আপনার জন্য জান্নাত হারাম করলেন, জাহান্নাম ওয়াজিব করে নিলেন। আপনি মনে মনে কত খুশি, আমি আমার স্বামীকে তার বাইর থেকে সরাইয়ে রাখছি, মেয়ে তার বাবার থেকে সরাইয়ে রাখছি, মায়ের খেজমত করে দিচ্ছি না, বোনের হক আদায় করতে দেই না, ফুফুর হক আদায় করতে দেই না। আপনি অনেক আনন্দ পাচ্ছেন, আপনি তো জান্নাত না জাহান্নামে আপনার ঠিকানা করে নিচ্ছেন গো মা। একটু চিন্তা করেন, রেহমের সম্পর্ক কত কঠিন সম্পর্ক। কিয়ামতের ময়দানে এই রেহমগুলা, রক্তগুলা, ব্লাড রিলেটেড সম্পর্কগুলা কিয়ামতে মামলা দিবে আল্লাহর দরবারে। তখন কোনো সালিশ, কোনো সুপারিশকারী কেউ থাকবে না, বিনা হিসাবে আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। যে স্বামীকে আপনি ধ্বংসের দিকে নিচ্ছেন, যে স্বামীকে আপনি মিসগাইডিং করছেন, ওই স্বামী হয়তো জান্নাতে চলে যাবে, আপনি কিন্তু জাহান্নামে চলে যাবেন। কারণ আল্লাহকে ভয় করুন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, শোনো দুনিয়ার মানুষ, আমি নিজ হাতে তোমাদের বাবা আদমকে আমি সৃষ্টি করেছি, আর আদম থেকে তোমাদের মা হাওয়াকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। তাদেরকে মা বাবা বানাইয়া তোমাদেরকে কাতারে কাতারে নারী পুরুষ দিয়ে আমি আল্লাহ তোমাদের সম্পর্ক দিয়ে তামাম পৃথিবী সাজিয়েছি। এরপরে ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, খবরদার ওই আল্লাহকে ভয় করো, যে আল্লাহর সামনে কিয়ামতে হাজির হতে হবে, জবাব দিতে হবে। ওই আল্লাহকে ভয় করো, রক্ত সম্পর্ক নষ্ট করো না, রক্ত সম্পর্ক হক আদায় করো। খবরদার রক্ত সম্পর্ক ধ্বংস করো না। মান কাতা আল্লাহ ওয়া রাসূলহু,
দুনিয়ার জীবনে যে আল্লাহ যে দুনিয়ার জীবনে যে রক্ত সম্পর্ক আত্মীয়তা ছিন্ন করলো, আল্লাহ নবীজি বলেন সে তো আল্লাহ এবং আল্লাহ রসুলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলো, আর সে ডাইরেক্ট জাহান্নামী। মা বোনেরা একটু লক্ষ্য করুন, আপনি একটু চিন্তা করলে আপনি বুঝতে পারবেন। আপনি আপনার বাপের বাড়ির লোক আসলে যে মেহমানদারি করেন, যে আপ্যায়ন করেন, যে মানের খাবার তৈরি করেন, হাসি খুশি করেন, আপনি কি বুকুর হাত দিয়ে বলতে পারবেন যে আপনার স্বামীর বাড়ির আত্মীয় আসলে এরকম করেন নাকি? অথচ আপনার জালিম হয়ে যাচ্ছেন। অথচ আল্লাহ রব্বুল আলামিন আপনি একটু দয়া করুন, আপনার স্বামীকে একটু হেল্প করেন। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ও মহিলারা শোনো, আল্লাহ বলছেন শুধু ইমানদার দাবি করে ইমানদার হওয়া যায় না, মুসলমান হওয়া যায় না। নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার স্বামীকে বাঁচাও, সন্তানকে বাঁচাও, তোমার ভাইকে বাঁচাও, মাকে বাঁচাও, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আপনি তো আপনার স্বামীকে জাহান্নামে দিচ্ছেন। আপনি আপনার বাপের বাড়ির লোক আসলে, আপনার বোন আসলো, আপনার আত্মীয় স্বজন আপনার বাড়ির থেকে যারা আসলো, তাদেরকে আপনি খাবার আয়োজন করলেন, আনন্দ করলেন, খুশি করলেন, বাজার থেকে অতিরিক্ত জিনিস নিয়ে আসলেন, সম্মান করলেন, অথচ তাদের হক এই বাড়িতে নাই। কিয়ামতের ময়দানে আপনার স্বামীকে প্রশ্ন করা হবে, যেহেতু কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। স্বামীকে প্রশ্ন করা হবে, তোমার বোনের কি হক আদায় করেছো, তোমার ভাইয়ের কি হক আদায় করেছো, তোমার ফুফুর কোন হক আদায় করেছো। এই কথা আপনার স্বামীকে জিজ্ঞাসা করা হবে। কিয়ামতে কিন্তু বলা হবে না আপনি আপনার শালার জন্য কি করেছেন, শালীর জন্য কি করেছেন, শাশুড়ির জন্য কি করেছেন, এই কথা কিন্তু বলা হবে না। এখানে আপনি আপনার স্বামীকে বিপদগ্রস্ত করছেন, জাহান্নামের দিকে ঠেলে দিচ্ছেন। আপনি মেহমানদারি করেন, আমার কোনো আপত্তি নাই, মেহমানদারি করা সুন্নাত, ইহতিরাম করেন। মেহমানদারি রাসূল নবীজি ভালোবাসতেন, খাবার খাওয়ান, কোনো অসুবিধা নাই। কিন্তু স্বামীর আত্মীয় স্বজন আসলে আপনার ভ্রু কুঞ্চিত করেন, কপাল বাজ করেন, আপনি কষ্ট পান, আপনি অসুস্থ না হলে অসুস্থতার বান করেন। আপনার ঘরে জিনিস আছে, ফ্রিজের ভিতরে জিনিস থাকার পরেও আপনি বাজারে যাওয়ার লোক নাই, অজুহাত দেখিয়ে আপনি খাবার যে মানের প্রয়োজন ওই মানের খাবার তৈরি করলেন না। ওই মেয়েটা বাইয়ের বাসায় আসলো, বাড়িতে আসলো, বাবির আচরণ পেয়ে যদি মনের মধ্যে যদি উফ শব্দটি বলে, ও মা, কিয়ামতের ময়দানে আপনি জালিমের কাতারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দাঁড় করিয়ে দিবে। এরপরে আপনার বোন যখন বাড়িতে আসলো, আপনার বোন আপনার স্বামীর শালী হয়, তাকে বসিয়ে আপনি খাবার পরিবেশন, আপনার কি লজ্জা হয় না? আপনার কি শরম হয় না? আপনার বোনকে আপনার স্বামী বিবাহ করতে পারে। আপনার মামাতো বোন, খালাতো বোন, আপনার ভাইয়ের বউ, সম্বন্ধিকের বউ বলেন, শালার বউ বলেন, এদেরকে বসিয়ে নিয়ে যারা খাবার খায় হচ্ছে দায়ুস। আর নবীজি বলেছেন দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ। আপনি হায়া নাই, আপনার শরম নাই, আপনার স্বামীকে আপনি বাঁচান। আল্লাহ বলেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। তুমি নিজে বাঁচো, স্বামীকে বাঁচাও। আপনি আপনার স্বামীকে আপনার বোনের সাথে, আত্মীয় স্বজনের সাথে, আপনার ভাইয়ের বউর সাথে বসাইয়া দিচ্ছেন, খাবার উঠাই দিচ্ছেন। আপনার স্বামী আর তার সম্বন্ধিকের বউকে তার প্লেটে ভাত উঠাই দিচ্ছে, ড্রিঙ্ক হাতে তুলে দিচ্ছে। নাউজুবিল্লাহ। আল্লাহ নবীজি বলেন এরা জান্নাতে যেতে পারবে না। অথচ বোন যদি আছে, সে রহমের সম্পর্ক, তার বোন তার পাশে বসে খাবে, এটা শরীয়ত বলে দিয়েছে। বোন এসেছে ভাইয়ের কাছে, ভাই বোন রহমের সম্পর্ক, একসাথে বসে খাবে। আপনি বোন থেকে ভাইকে সরাচ্ছেন, ভাই থেকে ভাইকে সরাচ্ছেন। যাদের সাথে বসিয়ে খাওয়ার অনুমতি ইসলাম দিয়েছেন, আল্লাহ দিয়েছেন, তাদেরকে এক প্লেটে বসে খাবার দিতে দিচ্ছেন না। আর যাদেরকে হারাম ঘোষণা করা হয়েছে, জিনার গুনাহ নামে লেখা হচ্ছে, ওই সব মানুষদের পাশে বসে খাবার খাওয়াচ্ছেন আপনার স্বামীকে দিয়ে। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। ভালো ভালো কাজে তুমি সহযোগিতা করো, তোমার স্বামীকে একটু হেল্প করো, বরং উৎসাহ দাও। তোমার শাশুড়ি, তোমার যখন ননদ, যখন ভাইয়ের বোনেরা, স্বামীর বোনেরা যখন আপনার বাড়িতে আসলো, ফুফু আসলো, বরং আপনি একটু সাহায্য করুন, স্বামীকে অনুরোধ করুন, বলুন ও স্বামী, আপনার কাছে দায়িত্ব রয়েছে, আল্লাহ আপনাকে রেহমের সম্পর্ক দিয়েছেন, এদের হক রয়েছে আপনার বাড়িতে, আপনি একটু আপ্যায়ন করেন, আপনার কাছে থাকলে হাদিয়া তোফা দেন। আপনি আপনার স্বামীকে পরামর্শ দিবেন। এই কথাই আয়াতে বলছেন, আল্লাহ আপনার স্বামীকে বাঁচাবেন। আর আজ স্বামীরা, স্ত্রীরা কি করছেন?
নিজের বাপের বাড়ির লোকদের জন্য মেহমানদারি করতে কোনো কমতি নাই, আর বাইরের আত্মীয় স্বজন রক্ত সম্পর্কিত এরা যাদের হক রয়েছে এই বাড়িতে তাদের কোনো সম্মান দেওয়া হয় না। অথচ আল্লাহ নারাজ, নবীজি নারাজ, ফেরেশতারা নারাজ। লানাতুল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর লানত, রাসূলুল্লাহর লানত, সমস্ত সৃষ্টিগুলোর লানত। জামদানি শাড়ি, সুন্দর কাপড় পরে আপনি সুন্দরী হতে পারেন, আপনি অহংকার করে মনে মনে বলতে পারেন যে আপনার সুন্দর কাপড় আছে, স্প্রে মেরেছেন, পারফিউম মেরেছেন। গো মা, একটু চিন্তা করেন, ফসল যখন ওপেন করে দেওয়া হয়, একদিন পরে ফসলের যে অবস্থা হয়, একটা কলার যদি চাল তার বাকলটা উঠে নেওয়া হয়, ওই কলাটা যদি একটু বাইরে একদিন রাখা হয়, ওইটা মাছিতে নষ্ট হয়ে যাবে, দুর্গন্ধ সৃষ্টি হবে। আল্লাহর আদালতে সতীত্বহীন নারীরা ওই দুর্গন্ধ থেকে আরো বেশি দুর্গন্ধ আল্লাহ বলেছেন। আপনার পারফিউমে কাম হবে না, জামদানি শাড়ি দিয়ে কাম হবে না, 3 সেট দিয়ে 3 কোয়ার্টারের কাপড় দিয়ে আপনার কোনো লাভ হবে না। আল্লাহর আদালতে আপনার 4 প্রচার সম্মান নাই, কারণ রক্ত সম্পর্ক আপনি নষ্ট করে জাহান্নামী হচ্ছেন, আপনার স্বামীকে জাহান্নামে দিচ্ছেন। আপনার স্বামীকে আরেক মহিলার পাশে বসিয়ে ভাত খাওয়াচ্ছেন, আপনার কি শরম হয় না? একটু আকল বিবেক নাই, দিমাগ নাই? আমার স্বামী আরেক মহিলার পাশে বসে আমি কেমনে মেনে নেই? আরেক ধরনের দায়ুষ স্বামীরা আছে, তারা তাদের বউ অন্য পুরুষের সামনে বের করে দেয়। সেজন্য নবীজি বলেছেন জান্নাতে যে পারবে না, তার বউ অন্যের সাথে কথা বলছে, বউয়ের ফটো উঠাইয়া ফেসবুকে দিয়ে দিচ্ছে। আল্লাহ বলেছেন, ও মা, তোমার সমস্ত সৌন্দর্য আমি কেবল তোমার স্বামীর জন্য রেখেছি। ও মা, আপনি শুধু পর্দা গায়ে দিলে পর্দা হবে না, শুধু বুরকা গায়ে দিলে পর্দা হবে না। এই মাথার শুধু স্কার্ফ পরিয়ে দিলাম, নন মুসলিমরাও এখন স্কার্ফ পরে, হিন্দুরাও স্কার্ফ পরে, খ্রিস্টানেরাও স্কার্ফ পরে। এই স্কার্ফ পরেইতে আমি মুসলমান হয়ে গেলাম। ওমা হুম্বে মুমিনিন, কখনো মুসলমান হতে পারবেন না। আল্লাহ পোশাক সৃষ্টি করেছেন সুন্দরের জন্য। আপনি আমি পোশাক পরি, এই পোশাকগুলো আমাদেরকে সুন্দর বৃদ্ধি করে, কিন্তু মহিলাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও মহিলারা, তোমরা পর পুরুষের সামনে বের হইও না, ঘরের ভিতরে অবস্থান করো, আবৃত্ত করে নিজেকে রাখো, হেফাজতে নিজেকে রাখো, সতীত্বের হেফাজত করো। আইয়ামে জাহিলিয়াতের যুগের যে মহিলারা কাপড় পরেও না পরার মতো ছিল, খবরদার ওই সব মহিলাদের মতো তোমরা চলাফেরা করো না। আর আজ বাজারে গেলে পুরুষ বেশি না নারী বেশি? আজকে নারীরা বেশি, স্বামীর অনুমতি নেয় না, চলে যায়। আজকে দেখলাম এক মেয়ে, মহিলা, মধ্যবয়সী মহিলা, ড্রাইভারের সাথে যাচ্ছে, কথা বলে বলে 32টা দাঁত জলকানি দিচ্ছে, সুপারি খাচ্ছে, আর দাঁত এরকম বের হয়েছে, হাসি হাসি কথা বলতেছে। ফেরেশতারা ওই পর্যায়ে লানত দিচ্ছেন, আল্লাহর লানত, রাসূলের লানত, সমস্ত সৃষ্টিগুলোর লানত ওই নারীর উপরে। এই নারীর হাতে চা পান করা হারাম, জায়েজ নাই। বাজারে আপনি চলে গেলেন, শত মানুষের সামনে আপনি এমন ভাবে কোনো পর্দা, এই পর্দা দিয়ে পর্দা হবে না গো মা, অসংখ্য মানুষের সামনে আপনি ফেস দিচ্ছেন। জবানের হেফাজত করুন। আপনি চোখের জিনা করতেছেন, নাকের জিনা করতেছেন, কানের জিনা করতেছেন, মোবাইল টিপে, আজকে মোবাইল আরো বড় মুসিবত। এই মোবাইল, মানুষ খাবার খেতে দেরি করলেও মোবাইল ব্যবহারে কোনো দেরি নাই। এই মোবাইলে আপনি হাতের গুনাহ করতেছেন, কান দিয়ে অসংখ্য বাজে জিনিস শুনে কানের জিনা করতেছেন, চোখ দিয়ে অসংখ্য জিনিস বাজারে গিয়ে দেখতেছেন, চোখের জিনা করতেছেন। আর আপনার সতীত্ব যদি, আপনার বডিটা যদি আবৃত্ত শুধু করা হয়, তাহলে শুধু পর্দা এখানে নাফ হবে না। এই পর্দা দিয়ে আল্লাহর কাছে আপনি বাঁচতে পারবেন না। আপনার গলার আওয়াজ, আপনি ড্রাইভারের সামনে কথা বলেন, পরপুরুষের সামনে কথা বলেন, যার সামনে আল্লাহ মাহরম, বাইরে মাহরম কিছু লোক রয়েছে, যাদের সামনে আপনি বের হবেন না। আমরা জানি, আমরা যৌথভাবে ইউনাইটেডলি বসবাস করি, সকলের সাথে কম বেশ কথা বলা লাগে, কিন্তু আমরা একটু যদি চেষ্টা করি, ওয়ামাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ বলেন, তাকওয়া ভিতরে রেখে কোনো বান্দাবান্দি যদি চেষ্টা করে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার চেষ্টাটা আমি সহজ করে দেই। আপনি বসবাস করছেন যৌথভাবে, একান্নভুক্ত পরিবার, আপনার বাড়িতে দেওর আছে, দেওরের ছেলে আছে, বাসুরের ছেলে আছে, সে কিন্তু গায়রে মুহাররম, তার সামনে বের হতে পারেন না। যদিও আপনি, আপনার হাতে জন্ম হয়েছে তো কি হয়েছে, তার সাথে আপনি ফরজ পর্দা করা লাগবে। বাসুরের ছেলে হোক, দেওরের ছেলে হোক, যে লোক হোক না কেন, প্রাপ্তবয়স্ক হয়ে গেছে, তার সাথে পর্দা করুন।
তার সামনে হেফাজতে থাকুন। আল্লাহ নবীজি বললেন, ও সাহাবীরা, একজন সাহাবীকে বললেন যে সন্তান তার মায়ের সাথে পর্দা করবে, মা তার সন্তানের কাছেও পর্দা করবে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে মায়ের পেট থেকে বের হলাম, গর্ভধারিণী মা, সেই মায়ের সামনেও কি আমি পর্দা করা লাগবো নাকি হুজুর? বিশ্ব নবীজি বললেন, ও সাহাবীরা, তুমি কি চাও তোমার মা তোমার অনুপস্থিতিতে হঠাৎ তোমাকে দেখে কোনো অসুবিধায় পড়ে যাও? তোমার মায়ের হয়তো মাথায় কাপড় নাই, সতরে কাপড় নাই, পেশাব অবস্থায় রয়েছে, তুমি কি চাও হঠাৎ তোমার মায়ের রুমে তুমি ঢুকবে, মা অসুবিধায় পড়ে যাবে? সেজন্য গর্ভধারিণী মা হলেও সন্তানের সাথে পর্দা করা লাগে। আর আজ কি অবস্থা, মায়ের সাথে পর্দা করতে হয়। আর আমাদের সমাজে এখন কিভাবে কি রকম আমরা চলাফেরা করছি, মহিলারা স্বাধীনভাবে, স্বামীর অনুমতি নাই, মার্কেটে যাচ্ছে, বাজারে যাচ্ছে, তার ইচ্ছা মতো চলাফেরা করতেছে, এই দিক দিয়ে নষ্ট করে দিচ্ছে, সন্তানকে তার মায়ের খেজমত থেকে বঞ্চিত করছে। অথচ দুনিয়ার কোনো সন্তান যদি, প্রথমে যে বলেছিলাম নবীজি আমিন বললেন মিম্বরে, জিবরাইল এসে বললেন মা বাবা পেলো, খেজমত করলো না, জাহান্নামী জাহান্নামী জাহান্নামী, 3 বার নবীজি আমিন বললেন। ওই মা যখন দেখলো তার সন্তান তার মায়ের খেজমত করে না, মায়ের পিছনে খরচ করে না, সে শাশুড়ির পিছনে খরচ করে। আর শাশুড়ি যখন আসে মায়ের সামনে এত সুন্দর করে আম্মা বলে সুর দিয়ে ডাক দিয়ে, এটাও নিষেধ দেওয়া হয়েছে। শাশুড়ির সামনে কখনো আপনি, মায়ের সামনে, গর্ভধারিণী মায়ের সামনে শাশুড়িকে সম্মান করতে একটু খেয়াল করতে হবে আপনাকে। কারণ আপনি আপনার শাশুড়ির পেট থেকে আসেন না, শাশুড়ি তো শাশুড়ি, মা তো মাই, মা দুধ পান করিয়েছেন, মা ডেলিভারি করেছেন, মা পেটে ধারণ করেছেন। কেন আপনি মাকে ছোট করেন শাশুড়ির সামনে? সামাম পৃথিবী যদি এক পাল্লায় তোলা হয়, আর মায়ের 1 ফোঁটা দুধ যদি আপনি 1 পাল্লায় তুলেন, মায়ের ওই 1 পাল্লার দুধ পানি হয়ে যাবে। কারণ আল্লাহ নবী বলেছেন, মা কি কষ্ট করলেন পেটের মধ্যে 10টি মাস তুমি ছিলে। একটু চিন্তা করো, আজ শাশুড়ির পাগল হয়েছো বউয়ের কথা শুনে, শালির পাগল হয়েছো, শালার পাগল হয়েছো, তোমার বোন চুকে লাগে না, ভাই চুকে লাগে না, মা চুকে লাগে না, ফুফু চুকে লাগে না? একটু চিন্তা করো, মা কি কষ্ট করলেন। তুমি যখন পেটের ভিতরে আসলে বড় কষ্ট করলেন মা। পেটে আসার পরে মা গভীর রাত শুয়ে আছেন, হঠাৎ করে তুমি পা দিয়ে গুতা মেললে, লাত মেরেছো পা দিয়ে, হাঁটু দিয়ে গুতা মেরেছো, মাথা দিয়ে গুতা মেরেছো, মা ঘুম থেকে উঠলেন, ঘুমাতে পারলেন না সারা রাতে। এইভাবে 10 মাস চলে গেল। বিশ্ব নবীজি দুঃখে দুঃখী হয় 10 মাসের নফল ইবাদতের সব মায়েরা আমলে দিলেন, শাশুড়িরা আমলে দেন নাই। এরপরে ওই 10টি মাস মা অস্বাভাবিক অবস্থা বিরাজ করার কারণে সন্তান পেটে আছে, মা খাবার খেতে পারে না, বমি হয়। সেজন্য আল্লাহ নবী বলেন, ওই 10 মাসের রোজা আমি আমার ওই গর্ভধারিণী বান্দার না বান্দির নামে আমার আল্লাহ দিয়ে দিবে। এরপরে ডেলিভারির কষ্ট আপনি কি চিন্তা করতে পারেন? শাশুড়ির পেট থেকে আসলে শাশুড়ি বুঝতো ডেলিভারি কাকে বলে। আপনারা যারা ডেলিভারি দিয়েছেন, বর্তমান যুগে ডেলিভারির কষ্ট আপনারাও তো টের পাচ্ছেন না গো মা। আর আমরা যে সময় অতীতের কথা একটু চিন্তা করেন, আপনি আপনার মায়ের পেট থেকে যখন এসেছেন তখন এরকম ডাক্তারের ব্যবস্থা ছিল না, সবাই কিন্তু নর্মাল দুনিয়াতে এসেছেন। আর বর্তমানে 1 মাস আগে, 2 মাস আগে, 6 মাস আগে, 15 দিন আগে বাচ্চা ম্যাচুইড হইবার আগেও সিজারিয়ান করে পেট থেকে বের করে নিয়ে আসা হয়। সেজন্য আপনারা ডেলিভারির কষ্ট বর্তমান যুগের মায়েরা, অনেক মায়েরা বুঝতেছেন না। কারণ ওভার 95% শিশু পৃথিবীতে আসছে সিজার করে। ডেলিভারির কষ্ট সহ্য করার ক্ষমতা কোনো মায়ের নাই। ওই পরিমাণ ব্যথা লাগবে, এনাফ ব্যথা যদি না হয় সন্তান বের হয়ে আসবে না। তখন মা এমন অবস্থায়, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মা বাঁচেও না, মা মরেও না, এই কষ্টের মধ্যে কষ্ট সহ্য করতেছে। তখন ডাক্তারেরা যখন দেখে নেবেন তোমার শেষ মিনিটে বাচ্চা মরে যাবে, অথবা মায়ের ক্ষতি হয়ে যাচ্ছে, রক্ত শূন্যতা দেখা দিচ্ছে, পানি শেষ হয়ে গেছে, সন্তান নিয়ে আসা দরকার, তখন এক্সট্রা ইনজেকশন মারা হয় মায়ের ব্যথা বাড়ানোর জন্য। তখন বিজ্ঞান বলেছে যে 54 ইউনিট এক্সট্রা পেইন, ব্যথা ওই মাকে এক্সট্রা দেওয়া হয় ডেলিভারির সময়। তখন ওই ডেলিভারির ব্যথা সহ্য করতে না পেরে মা বেহুশ হয়ে পড়ে যায়, সন্তান কলিজায় লাথি মেরে তখন দুনিয়ায় আসে। ও আমার ভাইরা, আপনি আপনার শ্বশুরের কলিজায় লাথি মেরে দুনিয়ায় আসেন নাই, আপনার বউ। সেজন্য আপনার বউ বললো তো কি হলো, বউয়ের কথা রাখতে গিয়ে আপনি কেন আপনার মায়ের সাথে বেয়াদবি করবেন? মাকে কেন কষ্ট দিবেন? মাকে একটু খেয়াল করেন, মায়ের দোয়া নেন। এই মা হচ্ছে জান্নাত অথবা জাহান্নাম।
আপনি যদি একটু খেয়াল করেন তাহলে জান্নাতে চলে যাবেন, আর আপনি যদি একটু বেখেয়ালে থাকেন তাহলে জাহান্নামে চলে যাবেন। ওই রকমের 10 জন শাশুড়ি যদি নিয়ে আসেন, আর এরা দোয়া করে আপনাকে জান্নাত দিতে পারবে না। আর যে মাকে আপনি খাবারে ঠকিয়েছেন, চিকিৎসায় ঠকিয়েছেন, মায়ের কোনো খবর করলেন না, ওই মা না পেয়েও আপনার জন্য কিন্তু বদুয়া দিয়ে না দোয়া দেয়। ওই মায়ের সামান্য একটি দোয়া আপনার নাজাতের জরিয়া হয়ে যাবে। কারণ 3 শ্রেণীর দোয়া মুস্তাজাব আমাদের মধ্যে এক শ্রেণী হচ্ছে মা বাবা। ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, সুখে হোক দুঃখে হোক, যখনই মা বাবা সন্তানের জন্য হাত তুলে, আল্লাহ নবীজি বলেন আল্লাহর আরশে আর মায়ের হাতের মধ্যে কোনো পার্টিশন থাকে না। মা যখনই লফটা বের করে দেয়, ফেরেশতারা আমিন আমিন বলে বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তানকে কবুল, সন্তানের দোয়া কবুল করে নেন। আপনি কত বিপদ থেকে বাঁচতেছেন। বাজারে গেলেন, মার্কেটে গিয়েছেন, হঠাৎ করে বিপদ আসার কথা ছিল, মায়ের দোয়ার কারণে বিপদ থেকে বেঁচেছেন, আপনার শাশুড়ির জন্য না। আর আপনি কেন তো পাগল হচ্ছেন, মাকে চিনছেন না, হকদারের হক দিচ্ছেন না। হক করে বাদ, এই হকের কারণে কিয়ামতে আসামি হয়ে যাবে। আমি আমার মা বন্ধুকে অনুরোধ করব, আপনারা পর্দা সঠিক করুন। কার সাথে কথা বলা যায়, কার সাথে কথা না বলা যায়, এটা একটু খেয়াল করেন। আপনি অতীতে আপনি চলেছেন,